নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে রান্নাবান্না শুরু করলাম। আজকে সকালবেলা রান্না করব হচ্ছে ভাজি, তরকারি আর কি। পেঁপে, মসুর ডাল দিয়ে একটা তরকারি রান্না করব। তার সাথে হচ্ছে রুটি তরকারি করব আর কি। তো এইদিকে দেখেন, প্রথমে হচ্ছে সবজি ভেজে তারপর জলটা দিয়ে দিলাম। আর এই পাশে হচ্ছে রুটির জন্য কাই করব। আজকে হচ্ছে কাই করেই বানাবো। আর এগুলো হচ্ছে লাল আটা দিয়ে আমি যতদূর জানি যে পরোটা হয় না, বেশিরভাগই এরকম কাই করেই করতে হয়। দেখেন আজকের বাইরের পরিবেশটা কেমন, একটু হালকা মেঘলা মেঘলা মনে হচ্ছে। এখনকার পরিবেশটা কেমন জানি, এই মনে হয় বৃষ্টি আসবে, আবার দেখা যায় অনেক তীব্র আর কি রোদ উঠে, বোঝা যায় না আর কি। আর এদিকে আমার সবজি রান্না হয়ে গেছে। তো আগের একটা ভিডিওতে আমি জানি না তিনি দাদা নাকি দিদি আমাকে বলছে যে উনি অনেক পুরনো ভিউয়ার্স, যাই হোক, উনি একটা কথা আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার পৃথিবীটা কি শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ। রান্নাঘরে সীমাবদ্ধ সেটা ঠিক বলবো না, আবার কিছুটা হলেও আংশিক। আমাদের জলের যে মেশিনটা মানে ফিল্টার, এটা খুব দারুণ লাগে আমার কাছে। এতক্ষণ এটা টাঙ্কিটা ফুল ছিল, মানে জল ফুল ছিল, যেহেতু সারা রাত কাজ করছে। এখন জল নাই, দেখেন এখন সিগন্যাল দিতেছে যে জল নাই, এখন সে জল আর কি ফিল্টারিং করবে। এই কারেন্টের এটা যেটা মানে ইলেকট্রিক যে ফিল্টার, এটা সিস্টেমটা কি আপনাকে জল দিতে হবে না। যখন ওর যে টাঙ্কিটা মানে জলের টাঙ্কিটা ওটা খালি হয়ে যাবে, যখন আমি জল নিব তখন এটা অটোমেটিকলি আবার ফিল্টারিং শুরু করে। তো এখন আমি কিছুটা জল ব্যবহার করছি। এখন জল আছে বলতে আমার এই মেশিনে যতটুকু জল আছে ততটুকু জল এখন আমার কাছে আছে। আর এই মেশিনে খুব একটা জলও নাই, অল্প একটু জল থাকে। তো যেহেতু জল নিছি, ব্যাস এই যে দেখেন শুরু হয়ে গেছে এখন। মানে জল নেই, আমাকে সিগন্যাল দেওয়া শুরু করছে এখন। কী করার বলেন, মজাই লাগে জিনিসটা। এখন আপাতত এটা বন্ধ করে রাখবো, যদি বন্ধ করে না রাখি তাহলে একটু পর পরে সিগন্যাল দিব আর শব্দ করবো। এই জন্য এটা বন্ধ করে রাখলাম। এই যে কারেন্ট জল আসলে পরে তারপর অন করে দেবো। বলক এসে পড়ছে জল। এখন হচ্ছে আটা দিয়ে নিই, আটা দিয়ে কায় তৈরি করবো। লাল আটা দিয়ে রুটি বানাইতে একটু সময় বেশি লাগে। এখন আপাতত এইটাই আসছে, এটা শেষ হলে পরে তারপরে হচ্ছে সাদাটা আনবো। এটা ফ্রি পাইছি তো বুঝলেন নাই, এখন তো লাল আটা কিনতে পাওয়া যায় অবশ্য। আমার কাছে মনে হয় যে মেয়েদের জীবনটা রান্নাঘরে অর্ধেকের বেশি কেটে যায়, এতে কিন্তু খারাপ কিছু নেই। আমি যেরকম আমার জীবনটা রান্নাঘরে কাটাচ্ছি অর্ধেকের বেশি সময়, সেইভাবে আমার মা, আমার শাশুড়ি বলেন, মানে যেই বলেন, মেয়েদের জীবনটাই এরকম। উনি যদি ছেলে মানুষ হয়ে থাকে তাহলে মেয়ে মানুষ রান্নাঘরে অর্ধেকটা জীবন কাটায় বলে কিন্তু উনি রান্নাঘরের বাইরে ওনার জীবনটা কাটাইতে পারে। এমন কিন্তু না যে রান্নাঘরের বাইরে মেয়েরা জীবন কাটায় না, কারণ এখনকার বর্তমান যুগের মেয়েরা তো বাইরে জব করে। কিন্তু জব করলেও কিন্তু বাসায় এসে সেই রান্নাঘরে আপনাকে ঢুকতেই হবে। মানে আপনি শিক্ষিত হলেও আপনাকে হাতা খুন্তি ধরতেই হবে, আবার শিক্ষিত না হলেও হাতা খুন্তি ধরতেই হবে। আমরা হাতা খুন্তি নারী বলে আপনারা ছেলেরা একটু বাজার টাজার করে দেন, আমরা রান্না করে দিই, আপনারা সেটা আরামসে বসে খান। আমরা যদি হাত পুড়িয়ে রান্না না করতাম তাহলে কি আপনারা এত মজার মজার রান্না খেতে পারতেন? অবশ্যই না। আর এটা সত্যি কথা যে মেয়েদের জীবনটা অর্ধেকের বেশি সময় রান্নাঘরেই কাটে। আসলে মেয়েরা রান্নাঘরে থাকতে পছন্দ করে, যতই বাইরে জব করুক, যতই শিক্ষিত হোক, কিন্তু মেয়েদের কিন্তু হাতাখুন্তি ধরতে হয়। এর মধ্যে কিছু কিছু আছে যাদের ধরতে হয় না, খুবই কম। ওই রকম ভাগ্যবতী মেয়েদের সংখ্যা খুবই কম যাদের রান্নাঘরে জীবন কাটে না। কিন্তু আমার মতো মেয়েদের তো অর্ধেকের বেশি সময় রান্নাঘরেই কাটে, কী আর করব বলেন। এখন যদি আপনি এভাবে বলেন কথাটা আমাকে যে আমার ভিডিও দেখতে আপনার ভালো লাগে না, হতে পারে কারণ রান্নাঘরের প্রতিদিনই একই রান্না আপনার সাথে শেয়ার করি, একইভাবে আমার লাইফস্টাইল বা ব্লগিং স্টাইলটা আপনার সাথে শেয়ার করি, সেটা হয়তো আপনার কাছে একঘেয়েমি লাগতে পারে। কিন্তু এই কথাটা কিন্তু বলা ঠিক না যে মেয়েদের কি জীবন রান্নাঘরে সীমাবদ্ধ। রান্নাঘরে সীমাবদ্ধ না হলেও রান্নাঘরেই কাটাইতে হয়, কারণ আমরা রান্নাঘরে কাটাই বিতাই আপনারা আরামে একটু ভালো মন্দ খাইতে পারেন আর কি। যাই হোক, এটা কিন্তু আমি খারাপ মাইন্ডে উত্তরটা দিলাম না, এমনিই বললাম আর কি, কথার কথা। যাই হোক, যদি আপনার খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত। আর এই পাশে হচ্ছে দুপুরবেলার জন্য সবজি কাটাকুটি শুরু করলাম। সকালবেলা চুলার তাপটা খুব ভালো থাকে, এর জন্য সকালবেলা রান্নাবান্না শেষ করলে দুপুর টাইমটা একটু আরামে থাকতে পারি। আর যদি দুপুরবেলা রান্নাবান্না করা শুরু করি তাহলে দেখা যায় রান্না শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়, চুলার তাপটা কমে যায়। এর জন্য সকালের রান্না দুপুরের রান্না সব একাকার হয়ে যায় আমার।
আর এরপর হচ্ছে কি আর বলবো, এখন ঢাকার অবস্থা বলেন আর বাংলাদেশের অবস্থা বলেন একই সব, মানে ঢাকায় যে অবস্থা বাংলাদেশে একই অবস্থা। কারণ অনেকে আমাকে কয়েকদিন যাবৎ কমেন্ট করতেছে যে দিদি আপনাদের ওইখানে গ্যাসের অবস্থা কেমন, বিদ্যুতের অবস্থা কেমন। সত্যি কথা বলতে হ্যাঁ, এটা বলতে পারি যে গ্রামের মতো না, কারণ গ্রামেও প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। আমার মা বাবার সাথে কথা হয়, ওখানে কারেন্ট একদম থাকে না, কিন্তু ঢাকাতে কারেন্ট থাকে, কারণ এখানে তো থাকতেই হবে বলেন, ঢাকাতে লোডশেডিং দিলে তো হয় না, যার কারণে আমরা একটু আরামে আছি, কিন্তু তারপরেও লোডশেডিং দেয়। আর চুলার অবস্থা তো বললামই, এখন আর কি আপডেট দেবো বলেন, এই হচ্ছে আমাদের এখানকার অবস্থা। এখন সমস্যা হতেই পারে, সমস্যার সমাধানও অবশ্যই আছে, আমাদের সবাইকে এটা মেনে নিতে হবে, একটু ধৈর্য তো ধরতেই হবে। আজকে রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি, এরপর হচ্ছে কলমি শাক ভাজা। এখানে কলমি শাকটা ধুয়ে নিতেছি, আর হচ্ছে মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। অনেকদিন ধরে এই মিষ্টি কুমড়া খাওয়া হয় না, তাই বরকে বলেছিলাম অনেকদিন হয়ে গেছে মিষ্টি কুমড়া খায় না, তো নিয়ে এসো খাবো। তো কোনো কিছু বললে সেটা তো আনবেই। বাবার পরে মনে হয় মেয়েদের জীবনে হাজবেন্ড নামক পুরুষটি হচ্ছে সব রকমের চাহিদা বলেন পূরণ করে থাকে। আপনি যেটা বলবেন সময় মতো সেটা আপনাকে এনে দেবে, সেটা খাবার হোক, আপনার কাপড় চোপড় হোক, যাই বলেন। মেয়েরা যেরকম ছেলেদের উপর নির্ভরশীল, নির্ভরশীল বলতে কিন্তু আমি এটা বলবো না শুধুমাত্র টাকা, টাকা কিন্তু না। জীবনে চলতে গেলে একজন মানুষের হাত তো ধরতেই হয় বলেন, শুধুমাত্র টাকাই তো জীবনের সব না, সেটা ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। এভাবে বললাম আর কি কথাটা। এদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন কাটতেছে, আজকে মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম অনেক কিছু নিয়ে। মাঝে মাঝে কথা বলতে বলতে একটু কবি টবি হয়ে যায়, তো তখন দেখা যায় যে এই সেই অনেক কিছু মাথার মধ্যে চলে আসে, এবং আপনাদেরকে হুটহাট করে বলেও ফেলি। এদিকে ডাল রান্না হয়ে গেছে, মুসুর ডাল রান্না করলাম, আর কলমি শাক ভাজি হয়ে গেছে। এখন রান্না করবো হচ্ছে মিষ্টি কুমড়া তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো সকাল 7টার সময় রান্না বান্না শুরু করছি, আগে তো সকালেরটা শেষ করছি, মাঝখানটাতে আবার জল গেছিল গা। তো আমাদের এখানে আবার আরেকটা সমস্যা আছে, যেটা হয়তো সব জায়গায় নেই, সেটা হচ্ছে জলের সমস্যা। দিনে 2 থেকে 3 বার জল চলে যায়, এবং দেখা যায় 2-3 ঘন্টা পর আসে, মাঝে মাঝে একটু বেশি দেরি হয়। তো এমনও হয় যে সকালবেলা একটু বেশি দরকার রান্না বান্না করার, সকালবেলা তো এমনিতে জলের প্রয়োজন একটু বেশি হয় বলেন, তখন যদি জল না থাকে তাহলে সমস্যা হয় না। আমার মনে হয় যে এখানে যারা থাকে অনেকে জলটা ধরে রাখে, আমিও ধরে রাখতাম, কিন্তু দেখা যায় মাঝে মাঝে না অলসতার কারণে থাকে না, জল শেষ হয়ে যায় আর ভরা হয় না। ঠিক তখনই এই কাহিনিটা ঘটে, তখন যে মনে হয় যে নিজের মাথায় নিজেকে তখন বাড়ি মারি। কারণ এরকম হয় কেন, একে তো আমার রান্না বান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, তার মধ্যে যদি জল না থাকে তখন কেমন লাগে মেজাজটা, ওইদিকে বাচ্চাদের স্কুলে পাঠাইতে হবে, মানে সব মিলিয়ে কী যে অবস্থা। আসলে কি বলেন তো, যত বেশি টাকা খরচ করা যায় ঢাকা শহরে তত বেশি আরামে থাকা যায়। একটু টাকা খরচ কম করবেন, তাহলে দেখবেন যে তার জন্য প্যারা আপনাকে যে কি পরিমাণ খাইতে হবে সেটা বলার বাইরে। তো এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না বান্না করতেছি আর কি। দেখ তো কাজের সময় কে এলো, কাজের সময় কে এলো দেখ, কে আসছে কাজের সময়। আনবক্সিং করবি না? ঈশান বিশ্বাস, ঈশান বিশ্বাস এখন আনবক্সিং করবে। ওনার মামা কি নিয়ে আসলো বাড়ি থেকে, দেখি গেঞ্জিটার চেহারা কি করছে দেখি। ও তার মানে এনে নতুন তো দাঁড়িয়ে গেছে গা, তার মানে সারা স্কুলে যায়নি, ওই বসায় গেছে। এই দুটা পরে স্কুলে যায় না। ঈশানের তো অনেক বুদ্ধি। দাদা এই দুটা পরে দাদা তাই নাকি? এটা আছে তুমি বুঝতে গেলে গা, তোমার সাথে চালাকি করে পারা যায় না, তুমি এত বুদ্ধিমান কেন বলো তো। হ্যাঁ, ঘটনা হয়েছে কি, বিকালবেলা সারা গেছে অমিগো বাসায়। আমি সানডে বলছি কি, না না তোমার বাবা কালকে, তোমার বাবা তোমার নিয়ে যাবো, ঠিক আছে কালকে নিয়ে যাবো, আজকে রাত হয়ে গেছে।
ঠিক আছে? তুমি কষ্ট পাবে না। কালকে তোমার বাবারে বলবো না, স্কুল ছুটি হলে পরে তোমাকে নিয়ে যেতে, ঠিক আছে? ঘটনা হয়েছে কি, ঘটনার মধ্যে ঘটনা হয়েছে, বিকেলবেলা সারা গেছে অমিগো বাসায়। এই সানডে আমাকে না, আমি বলে না একটু বলার সময় দাও। আমি ঈশানকে বলছি কি যে সারা ড্রয়িং ক্লাসে গেছে। তো ঈশান আমার কি করতেছে, সারার বাইরে যা জুতা থাকে, আর এগুলো হচ্ছে স্কুলের জুতা, এগুলোর অবস্থা খুব খারাপ। বৃষ্টি হয় তো রাস্তায় কাদা থাকে, এর জন্য দেখা যায় প্রতিদিন জুতা পরিষ্কার করলে পরে কাদায় থাকে জুতার মধ্যে। যাই হোক, তো এখানে হচ্ছে ওর বাইরে যা জুতো থাকে, তো এটা খালি দেখে সে বুদ্ধি লাগাইছে, দেখছো সারা তার মানে ড্রয়িং ক্লাসে যায় নাই। ড্রয়িং ক্লাসে গেলে স্কুলে জুতা পরে যেত না। এবার কে বলছে এই ড্রয়িং ক্লাসে স্কুলে জুতা পরে না, ড্রয়িং ক্লাসে বাইরে জুতা পরে যায়। এখন তুমি আনবক্সিং করবা আনবক্সিং না আমি করবো বলো? তাহলে করো, তাড়াতাড়ি করো, আমাদের খিদা লাগছে, তাড়াতাড়ি করো। আমার কি নিয়ে আসছে আমাদের জন্য, বাইরের খাবার খেয়ে নেই, কিন্তু মাঝে মাঝে খাওয়ার দরকার আছে, না খেলে সান লাগে না, বুঝছেন না? ও সেই লেভেলের খাবার মনে হচ্ছে রে, কত কিছু নিয়ে এসেছে, কারে কি আনবার দিছি। দাঁড়া, এটা হবে না, আরেকবার নিয়ে এসছি। সিঙ্গারা আবার, আহা ঈশানের জন্য আমাদের খাও তো, এত খাবার ঈশান খাইবো? খালি সিঙ্গারা আনতে কত কিছু নিয়ে এসে, এতগুলো দরকার নাই তো। বাসায় কেউ নেই, সারা গেছে ওর পিসির বাড়ি, সারা বাবা একটু বাইরে আছে, তাহলে আমরা খামো। এতগুলো জিনিস লাগে নাকি, এত কিছু আনছোস কিনে গেলে? মানে আমরা রাখে আমি খাবো না, আমরা খাওয়া হয়েছে তখন তুই কি খাবি? ও সমস্যা থাকে, এই যে আলুর সব খাইলো সারা দামনি, তা তো সারা দামনি নেই। বেগুনের চেয়ার আরে বড় বড়, বেগুনি ভালোই খাওয়া আপনার সদস্য আয় না। পরে খাইছিল খাও। আবার পুরি আনছো, তাই ইডলি আনছো কেন নিয়ে গেছে এতগুলো আনছোস কেন? কেমন রে? ওই যে পুরি, এই যে এটা পুরি বলে, আলু পুরি। একদিনে এত খাবার খাই নাকি? একদিনে একটা খাইলে তো অনেক নিয়ে আরেক ঝংস না।